নমস্কার। আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব। শুক্রের নক্ষত্র ট্রানজিট নিয়ে। আমি আপনাদের সবসময় আলোচনা করি তার রাশি ট্রানজিট নিয়ে বা নক্ষত্র ট্রানজিট নিয়ে আলোচনা করি আমি। কিন্তু আজকে শুক্র গ্রহের যে নক্ষত্র ট্রানজিট, শুক্র তার নিজ নক্ষত্রে ট্রানজিট করছে। আমি কম বেশি 12 রাশির ক্ষেত্রেই বলি প্রভাব বিস্তার করে, এখনো বলছি প্রভাব বিস্তার করে। যখনই তো কোনো ট্রানজিট হয়, নক্ষত্র ট্রানজিট বা রাশি ট্রানজিট হয়, 12 রাশির ক্ষেত্রে তার ইফেক্ট হয়। শুক্র এই যে তার ভরণী নক্ষত্রে ট্রানজিট হবে, কবে হবে? 13ই জুন। সূর্য হচ্ছে বিলাসিতার কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার মানে কি বলবো, বস্তুগত সুখের কারক গ্রহ। শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ। শুক্র হচ্ছে বাস্তবিক সুখের কারক গ্রহ। এই শুক্রের ট্রানজিট হচ্ছে আপনার 13ই জুন তার ভরণী নক্ষত্রে। কতদিন থাকবে? 26শে জুন পর্যন্ত। অর্থাৎ 13ই জুন থেকে 26শে জুন শুক্র আপনার ভরণী নক্ষত্রে থাকবে। তার জন্য কিন্তু কিছু কিছু রাশির জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করবে, অর্থাৎ ভালো প্রভাব বিস্তার করবে। এবং আপনার জন্য এই দৈত্যগুরু শুক্র তার কি এফেক্ট হবে চলুন তো একটু জেনে নিই। তার নিজ নক্ষত্রে প্রবেশে কোন কোন রাশির জন্য তার প্রভাব বিস্তার করবে। বৃষ রাশি। শুক্র তার নিজস্ব রাশি, শুক্র তার নিজস্ব রাশি এবং নক্ষত্রে গোচর। সুতরাং এটার জন্য কিন্তু আপনার যথেষ্ট যথেষ্ট লাভবান হবে। আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, সাহস বাড়বে, আপনার পুরনো ইনভেস্টে আপনি লাভবান হবেন। এই সময় যদি আপনি নতুন করে ব্যবসা শুরু করতে চান, বিশেষ করে ফ্যাশনেবল আইটেম, বিলাসিতার কোনো আইটেম, তাহলে আপনি এখানে লাভবান হবেন। আপনি যদি এখানে আপনি অবিবাহিত হয়ে থাকেন, সেখানে বিয়ের যোগাযোগ হবে। আপনার প্রেমে যারা ডেভেলপ করবে, নতুন করে প্রেম আসবে, প্রেমে পুরনো প্রেম নষ্ট হয়ে এসে প্রেমটা ডেভেলপ করে এবং আপনার কিন্তু শান্তি এবং সম্প্রীতি ফিরে আসবে। এবং ব্যবসায় আপনার অংশীদারি যথেষ্ট বাড়বে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের দেখারও একটা চেঞ্জ আসবে, আপনার মধ্যে লুকিং এর চেঞ্জ আসবে এবং আপনার মধ্যে আপনার ব্যবহারের মধ্যে চেঞ্জ আসবে। এটা কিন্তু আপনাদের এটা ছোটখাটো ভাবে আমি আলোচনা করলাম। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই শুক্র গ্রহের এই ট্রানজিট হচ্ছে আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট বাড়াবে, আপনার কেরিয়ারে ডেভেলপ আসবে, আপনার দেখার মধ্যে সৌন্দর্য আসবে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো হবে এবং আপনার কিন্তু আয়ের নতুন উৎস তৈরি হবে। আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে, আপনার এসব সম্পত্তির যোগ আছে, সম্পত্তির লাভ হবে। আপনার কিন্তু এই সময় পজিটিভ পরিবর্তন আসবে, কনফিডেন্স বাড়বে এবং এই সময় কিন্তু কথাবার্তার মধ্যে আপনার যথেষ্ট মিষ্টতা হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। চাকরিজীবী যারা আছে উচ্চপদস্থ কর্তাদের সাথে সম্পর্ক তৈরি হবে। এসব কিন্তু পদোন্নতির ইঙ্গিত রয়েছে। তুলা রাশি। এসব কিন্তু আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন হবে। আপনি এই সময় কিন্তু কোনো জায়গাতে গুড নিউজ পাবেন এবং এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে। সম্পত্তি এবং যানবাহন রিলেটেড কোনো সাকসেস আপনি পান, অর্থাৎ এই সময় কিন্তু আপনি কোনো গাড়ি কিনতে পারেন, এই জন্য বাড়ি কিনতে, নিজের পায়ে কোনো ফ্ল্যাট কিনতে বা কেনার আপনার সম্ভাবনা যাবে, এই সময় কিন্তু আপনি বুকিং করতে পারেন। পরিবারে কোনো শুভ কাজে যেতে পারেন, আপনি বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ বা কোনো ম্যারেজ অনুষ্ঠান হতে পারে। এইসব ব্যবসায় সফলতা আসবে। এইসব আপনি ফ্যাশনের ব্যবসা করে সেখানে সাকসেস পাবেন। আপনি কোনো প্রফেশনে আছে, বিশেষ করে ল প্রফেশন আছে, আইটি সেক্টরে, সেখানে সাকসেস পাবেন। এসব কিন্তু আপনার পুরনো উৎস থেকে অর্থ লাভ হবে। আপনার শ্বশুরালয় থেকে আপনার ডেভেলপ হবে, শ্বশুরালয় থেকে শ্বশুরালয় আপনার সম্পর্ক ভালো হবে। নেক্সট হচ্ছে মকর রাশি। মকর রাশি। শুক্রের এই নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে। আপনি একাধিক উপায়ে লাভ ঘরে তুলতে পারবেন, বিশেষ সুযোগ সুবিধা আপনি পাবেন। এই সময় যদি আপনার বাচ্চাটে শুক্রের সিচুয়েশন ভালো থাকে, তাহলে কিন্তু সোনায় সোহাগা। আপনার প্রেমে যারা ডেভেলপ করবে, আপনার ব্যবসা যারা ডেভেলপ করবে, আপনি যদি কোনো রিসার্চ লাইনে থাকেন সেখানে সাকসেস পাবেন। শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক বেটার হবে, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন নতুন করে চাকরি পেতে পারেন, আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন। আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো হবে, বিয়েতে যথেষ্ট ভালো হবে। আপনি নতুন করে প্রেম করতে পারেন বা পুরনো প্রেম যে ভেঙে যে প্রেম ফিরে আসবে এবং আপনি কিন্তু এই সময় পিতার কাছ থেকে কোনো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি লাভ হবে এবং সম্পদ ও অর্থের যথেষ্ট বৃদ্ধি হবে। মনের ইচ্ছা বাড়বে, মনের কনফিডেন্স বাড়বে। এইসব বিনিয়োগ থেকেও কিন্তু ভালো রিটার্ন আপনি তুলতে পারবেন। নেক্সট যে রাশি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জন্য এই শুক্রের রাশি নক্ষত্র পরিবর্তন আপনার জন্য যথেষ্ট সুপ্রভাব বিস্তার করবে। এই জন্য মনের ইচ্ছা পূরণ হবে। আপনার কিন্তু এই সময় মীন রাশির জাতক জাতিকাদের জন্য মানে যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন, অর্থাৎ এই সময় চাকরিজীবীরা আনন্দ পাবেন। এই সময় আপনার ব্যবসায়ী যারা আছে প্রচুর আর্থিক লাভ পায় বা আর্থিক ডেভেলপ করতে পারবেন। ব্যবসা অর্থনৈতিক প্রসার ঘটবে। পরিবারের আর্থিক অবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নত, পরিবারের আর্থিক অবস্থা আগের থেকে অনেকটাই উন্নত হবে এবং শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি কোনো সুযোগ সুবিধা অবশ্যই গেইন করতে পারবেন। এই যে আপনাদের কাছে আমি ওভারঅল ডিসকাশনটা করলাম, এটা কিন্তু আপনাদের যথেষ্ট 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 এফেক্ট হবে।
যাদের ক্ষেত্রে আলোচনা করলাম তাদের ক্ষেত্রেও দেবে, কিন্তু ততটা প্রভাব বিস্তার আমি এখানে আমি এরপর আবার রাশি ট্রানজিট আলোচনা তখন আপনারা জানতে হবে, তার সাথে অবশ্যই সাপ্তাহিক বা মাসিক রাশিটা ফলো করে আরো বেশি আপনাদের ক্লিয়ার থাকবে। যদি আমার এই প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে দেশের যে কোনো প্রান্ত থেকে, আমাদের ভারতবর্ষের মধ্যে, বেঙ্গলের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জায়গাতে আপনি আমার চেম্বারে আসার দরকার নেই। আপনি অনলাইনে প্রেডিকশন নিন, অফলাইনে নিন। অফলাইনে আপনি চেম্বারে এসে নিন, আপনার যে মোটর চেম্বার নাম ওপেন রয়েছে, বা অনলাইনে আপনি যেখান দিয়ে সুযোগটা কাজে লাগাতে পারবেন, কিন্তু সবই হচ্ছে রিমুনারেশনের বিনিময়। আর যদি আপনি তন্ত্রমতে কোনো প্রতিকার করতে, বিশেষ করে বাস্তু কোনো প্রতিকার, ফ্যামিলিগত কোনো প্রবলেম, লিটিগেশন চলছে, অশান্তি চলছে, বাবা মাকে নিয়ে, ভাই বোনের সাথে, বা তাদের আপনার আত্মীয় স্বজনের সাথে, বা কোনো আইনি ঝামেলা আপনি জর্জরিত হয়ে, তাহলে অবশ্যই আপনি এই প্রতিকারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে আপনি সমস্ত রেমিডিও আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।